তো ঈমান জিনিসটাই হলো কি সত্যবাদিতার ব্যাপার। তো এই জন্য সত্যটা হলো আমানত আর মিথ্যাটা হলো আমানতের খেয়ানত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেছেন সত্যবাদী হলো সে ব্যক্তি যার কথা এবং কাজ এক হয়, কথা এবং কাজ এক হয়, ভেতর আর বাহির একরকম হয়, এটাই হলো সত্যবাদিতা। তাহলে ভেতর যা হবে বাহিরটাও সেরকম হতে হবে। দুই রকম হইতে পারবে না। আমাদের ম্যাক্সিমাম মানুষেরই দুইটা রূপ আছে, দুইটা পরিচয় আছে, আর কারোর কারোর আরো বেশিও আছে। কিরকম দুইটা পরিচয়? একটা পরিচয় পাবলিকের কাছে, আরেকটা পরিচয় আমার নিজের কাছে। মানুষের কাছে একটা জাহির করি, এটা আমার ক্লায়েন্ট, আমার কাস্টমার, আমার অফিস সহকর্মী, সবার কাছে আমার একটা রূপ জাহির হয়, বাট আমি নিজেকে আরেকটা রূপ জানি। এই জিনিসটা আছে না? দুইটা না, বহু রূপ আছে আমাদের মধ্যে। অনেকে দেখবেন যে হুজুরদের সাথে যখন মিশছে তখন মাশাআল্লাহ, আল্লাহ বিল্লাহ, সুবহানাল্লাহ, তাল্লাহ, জিকির আজকার, কারণ এই ধর্মীয় আবহ, এখানে সে এটা। একই লোক কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে, সংস্কৃতি মানে ধরেন বলো গান বাজনা, আচ্ছা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে, ওখানে যা উনি দেখবেন যে ধুমধা একার পুরা ইউ ইউ হয়ে গেছে, এরকম আছে না? তাহলে রূপ দুইটা এখানেই হয়ে গেল। হ্যাঁ, এরপরে আপনি ক্রেতার সাথে রূপ একরকম, বিক্রেতার সাথে আরেক রকম, বইয়ের সাথে একরকম, আর কাস্টমার যদি মহিলা হয় আরেক রকম। একই কথা মহিলাদেরও, যে অপরিচিত পুরুষ আসলে যত সুন্দর করে কথা বলে নিজের স্বামীটার সাথে, তাহলে রূপ ওখানে একটা, এখানে আরেকটা। এভাবে আমাদের কত সহস্র রূপ যে আমরা ধারণ করে আছি, সেগুলো যদি আল্লাহর উপর আমাদের ভেতরটাকে যদি কোনো ফিল্মের মতো করে আল্লাহ তাআলা যদি আমাদেরকে বাহির করে দেখার সুযোগ দিতেন, আমরা নিজেরাই পাগল হয়ে যেতাম নিজেদের রূপ দেখা, যে আমি কত নিকৃষ্ট, কত নোংরা এবং কত বাজে ক্যারেক্টার এবং চরিত্রের মানুষ আমি, যে আমার কত রূপ আমি কত জায়গায় দেখি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এমনি এমনি বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। এরপরে আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা থাকো মুত্তাকিদের, এই সাদিকদের সাথে। সাদিক মানে কি? সত্যবাদী, সত্যবাদীদের সাথে থাকো। মুত্তাকি হতে হলে যারা সত্যবাদী তাদের সংস্রব, তাদের সান্নিধ্য, এটা অবলম্বন করো। আপনি সমাজে আশেপাশে খুঁজলে পাবেন বহু লোক যে তুলনামূলকভাবে আপনার কাছে মনে হবে যে আপনার নিজের চাইতে সে সলিড, মানে ভেজাল কম, ভেতর আর বাহিরের মধ্যে গ্যাপ কম। এই মানুষগুলো হয়তো কোনো বড় আলেম না, বড় কোনো হুজুর না, এমনকি সমাজে তাদের কোনো ভ্যালু নাই, বাট সরলতা আছে, দুই নাম্বারই নাই, মুনাফিকি নাই, কপটতা নাই, ভেজাল নাই, চালাকি নাই। চালাকি বলতে আমি চালাকিকে নেগেটিভ অর্থে বলতেছি, সে চালাকি নাই। এরকম মানুষ কিন্তু আছে সমাজে, খোঁজ করলে পাবেন। এই মানুষগুলোর সাথে থাকা, এটা মুত্তাকি হওয়ার জন্য সহায়ক। তাদের সাথে বন্ধুতা করা, তাদের সাথে আত্মীয়তা করা, তাদের বাসায় আসা যাওয়া করা, তাদের সাথে উঠা বসা করা, তাদের প্রতিবেশী হওয়া, হ্যাঁ, তাদের সাথে কাজ কারবার করা, তাদের সান্নিধ্যে যাওয়া, এগুলো মানুষের মধ্যে ভালো গুণ সৃষ্টি করতে সাহায্য করে। তাই মুত্তাকি হওয়ার জন্য এই প্র্যাকটিসটা খুব জরুরি, যে খুঁজে খুঁজে যে কোন লোকটা ফাউল কথা, বাউল্য কথা বলে না, বকওয়াস কথা বলে না, দুই নম্বরে মুনাফিকি করে না, সলিড মানুষ খুঁজে খুঁজে তুলনামূলকভাবে। আমি তো একেবারে অবকরা দলে তার মতো সত্যবাদী এই যুগে পাবো না। হতে পারে কোনো ভ্যানওয়ালা, হতে পারে কোনো চাকরিজীবী, হতে পারে কোনো ব্যবসায়ী, ওই মানুষের সাথে আমার বন্ধুত্ব হবে। বিশেষ করে আমার লিকেজটা ধরতে হবে যে আমার দুর্বলতা কোথায়, তাহলে এই দুর্বলতাটা নাই কার মধ্যে, তার সাথে আমার মিশতে হবে। তাহলে আমার মধ্যে এক ধরনের প্রেশার আমি ফিল করবো যে আমার মধ্যে এটা নাই, আর এই লোকটার মধ্যে এটা আছে। যত বেশি তার সাথে চলবেন তত বেশি আপনার বিবেকে হেমা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রকৃতির সত্যবাদিতা হলো এমন স্থানের সত্য বলা যেখানে মিথ্যা বললেই কেবল মুক্তি পাওয়া যেতে পারে, মিথ্যা বললেই মুক্তি যাওয়া যেতে পারে, সেখানেও দাঁড়িয়ে সত্য বলা, এটা হলো আসল সত্যবাদিতা। সত্যবাদিতার একেবারে চূড়ান্ত পর্যায়ে এটা, যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নাই, সেখানেও আল্লাহর উপর ভরসা করে সত্যের উপরে টিকে থাকা। মানুষ 10টা গালি দিবে, আমার 2টা ক্ষতি হবে, অনেক সমস্যা হবে, তারপর আমি ওইটার উপর অটল থাকলাম। এটা হলো অনেক বড় ব্যাপার। যে কোনো একটা প্রতিষ্ঠান, নাম বললাম না, এটার কর্ণধার আমাকে একবার ফোন দিয়েছেন, ভাই আমরা একটা অফার দিছি সাধারণ মানুষকে, কাস্টমারদেরকে, তো আমাদের যারা অফারটা ঘোষণা করছে তাদের একটা ভুল হয়ে গেছে। আমরা যেটা দিতে চাইছি সে ওইটা পাবলিকরে বুঝাইতে পারে নাই, সে বরং এমনভাবে জিনিসটা অ্যাডভার্টাইজমেন্ট এমনভাবে করছে যে
আমরা ধরেন 10 লাখ টাকার পুরস্কার দিবে, এখন 30 লাখ টাকা দিতে হবে, 20 লাখ টাকায় বেশি দিতে হবে, এইরকম সে ঘোষণা দিয়ে ফেলছে। এখন আমরা চাইলে একটু চালাকি করতে পারি, করে পোস্ট এডিট করে নানান কাহিনী করে আমরা করতে পারি। পাবলিক মনে করবে ও আমি ভুল দেখছি, বুদ্ধি আছে, আমি কী করা। তো বললাম এটা তো চালাকি, জায়েজ হবে না, 20 লাখ বেশি লস হবে। তো যাক, এখন অফার দিয়া যে ব্যবসা হইতো, ওই ব্যবসা তো দূরের কথা, উল্টে আরো গাঢ় থেকে যায়, অবস্থা খারাপ। কিন্তু আলহামদুলিল্লাহ ইমানদার যেহেতু বলছি শেয়ার ব্যবসা চলে গেলে যাবে, কিছু করার নেই। এরে বলে এই এলো বুকার মধ্যে যে আমি যেখানে মিথ্যা বলা ছাড়া উপায় নেই সেখানেও সত্য বলবো, অনেক ছোট হয়ে যাবো, অনেক গেলাম, সমস্যা কি? আমার তো টার্গেট আখেরাত। ওই যে এটাও সত্যবাদিতার ব্যাপার যে আমি আসলে কি চাই, মুখে তো বলতেছি আমি জান্নাত চাই, জান্নাত চাইলে তো আমার সব স্যাক্রিফাইস করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসিদক, তোমরা সত্যকে আঁকড়ে ধরবে, সত্যবাদিতাকে আঁকড়ে ধরবে। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বীর, কারণ সত্য এটা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়। নেক আমল চান, তাকওয়া চান, তাহলে এই পথে আপনি যেতে পারবেন সত্যবাদিতার এই গুণটার মাধ্যমে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ ভালো কাজ এটা জান্নাতে নিয়ে যাবে। সত্যবাদিতা মানুষকে ভালো মানুষ বানায়, আর ভালো মানুষ হলে মানুষ জান্নাতে যেতে পারে। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য সত্যবাদী হওয়ার কোনো বিকল্প নেই। আর এর বিপরীতে আচ্ছা, ওমায়াজালুর রাজুলু ইয়াসদুকু, একটা মানুষ সত্য কথা যখন বলতে থাকে সবসময়, ওয়ায়াতাহাররা সিদক, এবং সবসময় সে সত্য বলার জন্য মানে চেষ্টা করে যে যেভাবে হোক আমি সত্যই বলবো, এভাবে যখন মানুষ চেষ্টা করে এবং সত্য বলতেই থাকে, মানে সত্যের রেশিওটা বাড়াতে থাকে আস্তে আস্তে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, তখন আল্লাহর কাছে এই লোকটার নাম সত্যবাদী হিসাবে উঠে যায়, একটা তালিকায় উঠে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুইটা তালিকা থাকে, সত্যবাদীদের তালিকা, মিথ্যুকদের তালিকা। যারা সত্যবাদিতা যাওয়ার জন্য সংগ্রাম করে, সত্য বলবো, ধানায় পানায় করবো না, এই সংগ্রামে আগাইতে থাকে এবং চেষ্টা করতে থাকে, আগাইতে থাকে। তো করতে করতে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের নির্দেশ করেন আমার এই বান্দার নাম সিদ্দিকদের তালিকায় উঠায় ফেলো। আর এর বিপরীতে ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, গুনাহের দিকে নিয়ে যায়। মিথ্যা আস্তে আস্তে অন্যান্য পাপগুলোকে ডাইলবাদ করে ফেলে। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, অতএব মিথ্যার সেদিকে নিয়ে যায়। ওমা ইয়াসালুর রাজুলু ইয়াকযিব, আরেকজন মানুষ মিথ্যা যখন বলতে থাকে কাজে বেকাজে, কাস্টমারের সাথে, মানুষের সাথে, বইয়ের সাথে, সন্তানের সাথে, দরকারে বেদরকারে বলতে ওয়ায়াতাহাররাল কাযিব, এবং সবসময় সে ইচ্ছা করে মিথ্যা কথা বলে, প্ল্যান পরিকল্পনা করে সাজায় সুন্দর করে বলে, এরকম করতে থাকে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, তখন একটা পর্যায়ে এই লোকটার নাম মিথ্যুকদের তালিকায় উঠে যায়। তো আমাদের নামগুলো হয় সত্যবাদীদের তালিকায় আছে, আর না হলে মিথ্যাবাদীদের তালিকায় আছে। তো সংগ্রাম চালানো দরকার যেন সত্যবাদীদের তালিকা আমার নাম আছে এটাকে নিশ্চিত করতে পারি। আমি নিজেরটা নিজেই বলতে পারার কথা যে আমি কতটা সত্যবাদী, নিজেকে নিজে পরীক্ষা করা দরকার, চাপ দেওয়া দরকার, যোগ্যতা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।